Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইজ, গুড আফটারনুন। কালকে রাত থেকে ক্রিপ্টো মার্কেটে একটা ভালো ধরনের আমরা রিকভারি দেখতে পাচ্ছিলাম, বর্তমান সময়ও দেখতে পাচ্ছি। আজকে সকালবেলা কিছু ভাই কমেন্ট করছে যে দাদা কোন কোন অল্ট কয়েন মিম কয়েনের উপর নজর রাখা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা করব। কিন্তু মার্কেটে যে রিকভারিটা হচ্ছে, আপনারা যদি ভালো করে দেখেন যে পরিমাণে মার্কেটে ডাউনফল হয়েছিল সেই পরিমাণে কিন্তু মার্কেটে বর্তমান সময় রিকভারি আমরা দেখতে পাইনি, রাইট? কিন্তু এই রিকভারি হওয়ার কারণ কি? যদি আমরা নিউজটাকে একটু ভালো করে লক্ষ্য রাখি, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছিল। অনেকে তো সাধারণত বলছিল এটা ওয়ার্ল্ড ওয়ার 3-তে কনভার্ট হতে পারে আগামী দিনে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এই নিয়ে। কিন্তু হঠাৎ গতকালকে রাত্রে আমরা খবর পেলাম, বিভিন্ন নিউজ যদি একটু নজর রাখেন, যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ থেমে গেছে। এই যে আমেরিকার ইনভলভমেন্ট, এই সমস্ত নিয়ে আমি প্রতিমুহূর্ত কিন্তু আপনাদের আপডেট দিয়েছিলাম গ্রো ক্রিপ্টো চ্যানেলে। দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে গতকালকে সকালবেলা বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে আমার একটা ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছিলাম, এবং আপনারা যাতে মার্কেট থেকে কিছু শিখতে পারেন তার জন্য সুন্দর করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেল লাইনগুলো আমরা ড্রয়িং করে রেখেছিলাম। সেই ভিডিওটাতে আমরা বিশেষ করে আলোচনা করছিলাম যে ইথেরিয়ামের ক্ষেত্রে যে পজিশানটাতে বিলং করছে, স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে। ইথেরিয়ামকে যদি ভালো করে আপনারা দেখেন, যে বক্স আমাদের একটা ড্রয়িং করা ছিল। আজকের ভিডিওতে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না, প্রতিদিনই করি। আজকের ভিডিওতে একটু গল্প করি মার্কেট সেন্টিমেন্টটাকে বোঝার জন্য। আমরা যে অতীতে অ্যানালাইসিসগুলো করেছি সেখান থেকে কী কী শিখেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এবং পাশাপাশি অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর ক্রিপ্টো নিউজ রিপোর্টার আছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে প্রচুর আলোচনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যাতে প্রতি মুহূর্ত শিখতে পারেন মার্কেট থেকে, আমি সেই ধরনের আপনাদের চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার। টেকনিক্যাল পাশাপাশি ফান্ডামেন্টাল। আমি কখনোই বলি না যে ভাই ফান্ডামেন্টাল শুনবে না, ফান্ডামেন্টাল শুনুন। কিন্তু মার্কেটের প্রতি মুহূর্ত যে এই যে ফান্ডামেন্টাল নিউজের উপর আপনারা নজর রাখছেন, হঠাৎ যে ঘটনাগুলো ঘটছে, দেখা যাচ্ছে এতে কিন্তু সেই ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, ওই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়, রাইট? যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে গতকালকে আমরা এই যে ইথেরিয়াম বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম যে ইথেরিয়াম যদি ক্র্যাশ হয় তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে ডাউনফল কতটুকু হতে পারে, সাপোর্ট এরিয়াগুলো কোথায় রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে যদি ডাউনফল হয় কোন কোন রেঞ্জগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলো লিকুইডিটি নিতে পারে, রাইট? আজকে প্রায় 2 বছর ধরে কিন্তু আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং আপনাদের লাইভ মার্কেট থেকে আমি শেখানোর চেষ্টা করেছি যে কিভাবে মার্কেট অ্যাকচুয়ালি রান করে। এই যে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস একটুখানি হাসেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ভাই একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি আমার 100%টুকু আপনাদেরকে শেয়ার করি। তা আমার 100%টুকু যতটুকু আমি বুঝি, যেটা শেয়ার করি, তো সেটার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। বিশেষ করে সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো আপনাদের শেখানোর আমি কিছু চেষ্টা করি যাতে আপনারা এই মার্কেট থেকে শিখতে পারেন। কিন্তু আমি আপনাদের কখনোই বলি না ভাই আপনারা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে আপনি বাই বা সেল করুন, ওই কয়েন বাই করুন, এগুলো কিন্তু আমি কখনোই ইনফরমেশন শেয়ার করি না। কিন্তু যারা এই সমস্ত মার্কেটে শুধুমাত্র নিউজ বেস, কিছুদিন আগে ইউএস প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আসে, মানে আমি সেই জানুয়ারি মাসের কথা বলছি, রাইট? সেই সময় দাঁড়িয়ে প্রচুর ফান্ডামেন্টাল নিউজগুলো কী ছিল, যে ট্রাম্প ক্রিপ্টো সাপোর্টার, ট্রাম্প যদি আগামী দিনে আসে মার্কেটের ক্ষেত্রে একটা অসাধারণ র্যালি আসতে চলেছে, রাইট? সেই জায়গা থেকে মার্কেটে ক্র্যাশ, ভালো করে বুঝবেন। দ্বিতীয় কথা, কিছুদিন ধরে ওয়ার হচ্ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে। আমরা সাধারণত এই খবরগুলো আমি আপনাদের দিচ্ছিলাম, টেলিগ্রামেও পোস্ট করেছিলাম। কিন্তু টেকনিক্যালি কি উঠে আসছিল মার্কেটে, কোনটা ডিমান্ড জোন, কোন জায়গায় ম্যানুপুলেশন জোন, কোন জায়গায় মার্কেটকে সাধারণত রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে, আমি প্রতি মুহূর্ত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছি। নাম্বার 2, যাতে আপনারা মার্কেট থেকে কিছু শিখতে পারেন যে কোন জায়গাগুলোতে সাধারণত ডিমান্ড জোন হতে পারে, সেগুলো সুন্দর করে আমরা ড্রয়িং করে রেখেছিলাম, যাতে আপনারাও আপনাদের চার্টে সুন্দর করে এইভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে চার্টকে রিড করতে পারেন। অনেকে সাধারণত ডেমো ট্রেড করে, অনেকে পেপার ট্রেডিং করে। কখনোই এটা ভাববে না যে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো মানে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং অ্যাডভাইস দেওয়া হয়। জাস্ট আপনারা যারা রয়েছেন মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য, মার্কেট থেকে কিছু শেখার জন্য, আমি মনে করি আমার চ্যানেলের ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসে। তাহলে এই যে বর্তমান সময় মার্কেটকে নিয়ে যে সমস্ত নিউজ রিপোর্টার বলতে কারা, ক্রিপ্টো মার্কেটকে নিয়ে যারা শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজগুলোকে তুলে ধরছে, দেখা যাচ্ছে বলছে যে মার্কেট আগামী দিনে আরও ক্র্যাশ হতে পারে, মার্কেট যদি ওয়ার্ল্ড ওয়ার 3 হয় মার্কেটে একেবারে ডাউন হয়ে যাবে। কেউ বলছে বিটকয়েন 60,000-এ আসতে পারে, বিটকয়েন 50,000-এ আসতে পারে। বিটকয়েন তো এখানে এই টেকনিক্যালি বোঝায়, এখানে সাধারণত এই সাপোর্টকে ব্রেকডাউন দেবেন, দেখুন এই ট্রেড লাইন। ভাই হচ্ছেটা কি?
একটু বিচার বিবেচনা করুন। দেখুন একটা কথা বলি, আমি মানে ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলতে রাজি না, আপনারা বেশ ভালো করে বুঝুন। আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি, সাধারণ মানুষ ক্রিপ্টো মার্কেটে আছেন। এই মার্কেটে আপনাকে যদি থাকতে হয়, যদি মনে করেন যে আমি নিউজের উপর ভিত্তি করে থাকব, এটা আমি আপনাদের বলতে পারি, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদের বলতে পারি যে একটা সময় যখন ক্রিপ্টো মার্কেটে মানে বিটকয়েন একটা অল টাইম হাই তৈরি করবে, অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, আমরা সবাই জানি যে মার্কেটে একটা রিকভারি আসবে, বুল মার্কেট আসবে, এটা সবাই সাধারণত বুঝতে পারছি, কিন্তু অনেকেই পেশেন্সের সাথে ওয়েট করছি। কিন্তু একটা কথা আমি আপনাদের বলবো যে একটা সময় আসবে, ওই দিনটা অল টাইম হাই ক্রিয়েট করে ফেলবে। আচ্ছা, মার্কেট একটা রেঞ্জ হতে পারে, সেটা 3x হতে পারে সেটা 4x দিতে পারে, অনেকে তো এক্সপেকটেশন করে বসে আছে 10x 20x 30x, সেটাও হতে পারে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলবো, সেই নিউজগুলোতে না এটাই উঠে আসবে যে মার্কেট আরও রিটার্ন দিতে চলেছে। এটা আপনারা একটু মিলিয়ে নেবেন। মার্কেট যখন অতিরিক্ত ডাউন থাকবে তখন নিউজে উঠে আসবে মার্কেট আরও ডাউন হবে। আমি কথাগুলো ভালো করে বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন মার্কেট ক্র্যাশ হতে হতে একটা লেভেলে চলে আসে, তখন সেই জায়গাগুলোতে নিউজে উঠে আসবে আরও ডাউন হবে। আর যখন মার্কেট উঠতে উঠতে অনেক উপরে পিক পয়েন্টে থাকবে, সেই সময় নিউজগুলোতে উঠে আসবে আরও মার্কেট উপরে যাবে, আর সেখান থেকে মার্কেট ডাউন। তাহলে একটা কথা মাথায় রাখবেন, আপনারা তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই সাধারণত বলে ওই ব্যক্তি এত কয়েন কিনেছে, ওই ব্যক্তি এত কয়েন কিনেছে, সবই ঠিক আছে। আচ্ছা, মার্কেটে যদি ওই ব্যক্তি দেখা যাচ্ছে এত কয়েন কিনে থাকে, তাহলে মার্কেটে রিকভারি কোথায়, মার্কেটে সেই পাম্প কোথায়, রাইট? তো কিছু কিছু মার্কেটে যে নিউজগুলো থাকে বেশিরভাগ সব ফেক নিউজ। দেখুন, এটা আমি বলবো না, আপনারা একটু জাজ করে নেবেন। আমি আপনাদের যা সতর্ক করি যে মার্কেট থেকে ভাই শিখুন। মার্কেটে এই ইউটিউব প্ল্যাটফর্মে মানে সোশ্যাল মিডিয়াতে যে যার ব্যক্তিগত মতামত বা যে যার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করে, আমি যেমন আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, কিন্তু আমার একটা ডিসক্লেমার সবসময় আমি আপনাদেরকে কিন্তু দিই। কী ডিসক্লেমার থাকে ভাই? আমি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো আপনারা যারা রয়েছেন এই মার্কেটে, প্রতি মুহূর্ত যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে কিছু শেখার রয়েছে, তো ভিডিওগুলোকে দেখুন, প্রতি মুহূর্ত লার্নিং পিরিয়ডে থাকুন যে ভাই দাদার থেকে কিছু শিখছি। দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি মাঝে মাঝে আসি, আজকে যেমন এসেছি। আর আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যেবেলা একটা অন্তত আপনাদেরকে ভিডিও শেয়ার করার। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে সমস্ত ক্রিপ্টো নিউজ চ্যানেল বা যে কোনো, আমি অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি, বারবার বলছি, আপনি বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার পোস্ট, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় দেখতে পারেন, বাট আমি সেটা নিয়ে বেশি কথা বলবো না। দেখুন, মার্কেটে একটা জিনিস মাথায় রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনি মার্কেট উপরে যাক, মার্কেট নিচে যাক, সেটা বড় কথা নয়। আমি আপনাদের কি বলি, আপনাকে ক্রিপ্টো মার্কেটে বলবেন যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি মানে সে প্রভাবশালী হোক বা বড় ওয়েলস হোক বা বড় ম্যানিপুলেটাররা হোক, আপনাকে বলে দেবে না যে ভাই মার্কেট কতটুকু ডাউন হতে পারে, কোন জায়গায় লিকুইডিটি নিতে পারে, কোন জায়গাটায় মার্কেট এখান থেকে ব্রেকআউট হতে পারে। যেটা একমাত্র ভালো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে। আমি এটা কখনোই বলি না ভাই আমি একজন ভালো টেকনিক্যাল অ্যানালাইজার। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলি ভাই আমি অ্যাজ এ স্টুডেন্ট, রাইট, এই মার্কেটের, এবং আগামী দিনে যতদিন বেঁচে থাকবে এই মার্কেটের স্টুডেন্ট হিসেবে থাকতে চাই। কিন্তু যারা রয়েছেন, আমি বলবো ভাই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যারা রয়েছে এই মার্কেটে, একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসেই আপনি আইডেন্টিফাই বা প্রেডিকশন করতে পারেন। যদি আপনি ভালো অ্যানালাইসিস করতে পারেন, লট অফ ব্যাক টেস্ট করতে পারেন, চার্টকে নিয়ে যদি ভাই সময় দেন, তাহলে এই চার্ট কিন্তু কথা বলে। আপনি জানেন চার্ট কথা বলে, মানে চার্টের সাথে যদি একটু সময় দেন, চার্ট একটা সময় কথা বলে, এই যে আমার সাপোর্ট, এই যে আমার রেজিস্ট্যান্স, এখানে আমি ব্রেকআউট হতে পারি, রাইট? তাহলে কি আপনি যেন কোনো সাবজেক্টকে সময় দেন, সেই সাবজেক্ট কিন্তু আপনাকে সময় দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা রয়েছি এই মার্কেটে বেশিরভাগ মানুষ আসি কী করতে, উপার্জন করতে। আমরা কিন্তু কিছু বুঝি না। আমরা কি বুঝি জানেন তো, ওই দেখা যায় চার্ট খুলছি, ক্যান্ডেল লাল সবুজ ক্যান্ডেল, আমরা মনে করি অ্যাজ গ্যাম্বেলিং, বা দেখা যাচ্ছে কখন নামবে কখন উঠবে এটা কি বলা সম্ভব নাকি? কেউ যদি কেনে বাড়বে, কেউ যদি বেচে তাহলে দাম কমবে, এটাই তো আমরা বুঝি। অ্যাকচুয়ালি কি তাই? তাহলে কোথাও ভুল হচ্ছে। আমি আপনাদের একটু বলি, মেন ব্যাপারটা হচ্ছে যে কেউ কিনবে কোথায়, আপনি কিনলে দাম বাড়ছে। আপনার দেখা যাচ্ছে একটা টাকা আছে, আমি উদাহরণস্বরূপ বলি, আপনি কোনো একটা কিনলেন, দেখা যাচ্ছে তারপরে মার্কেটে দাম পড়ছে, আচ্ছা ভাই আপনি কিনলেন, দাম বাড়ার কথা তো, তাহলে দাম বাড়ছে না কেন? দেখুন, সব কিছু কিন্তু ওইভাবে নয়। তাহলে আমি একটা কথা বলবো, যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, মানে বারবার বলছি পোটেনশিয়াল কয়েনগুলোর কথা বলছি, টোটাল এই যে আমরা অল্ট কয়েন, মিম কয়েন, মার্কেট ক্যাপ নিয়ে কথা বলছি, আজকে আমি ক্রিপ্টোর কথা বলছি না। দেখুন, আপনি অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো মার্কেটে যান না কেন, আপনি যদি ভালো অ্যানালাইজার হয়ে থাকেন, আপনি তাহলে মার্কেট থেকে যদি ভালো অ্যানালাইসিস করে যদি আপনি প্রেডিকশন করেন, দেখবেন আপনার প্রেডিকশনগুলো ঠিকঠাক থাকবে।
আর আমি সেটাই আপনাদের শেয়ার করি, মানে বিশেষ করে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, সুন্দর করে ড্রয়িংগুলো দেখবেন। আপনারা যারা মোটামুটি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেল, গ্রো ক্রিপ্টো চ্যানেলে রয়েছেন, আমি প্রতিমত এভাবেই সাধারণত আপনাদেরকে শেয়ার করি। তো যারা শুধুমাত্র নিউজ বেস, আমি আজকে বহুদিন ধরে বলে আসছি, এই আগামী দিনে আপনাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে, আমার কথাটা একটুখানি মনে রাখবেন। আপনি আশা করছি গ্রো ক্রিপ্টো থেকে শিখছেন, অনেকের আমার এই চ্যানেল পছন্দের চ্যানেল, অনেকের অপছন্দের চ্যানেল, যে কোনো প্ল্যাটফর্মে এটা থাকে। কিন্তু আমি আপনাদের কেন বলি যে মার্কেটে কোনো একটা নিউজ আগামী দিনে দেখবেন হট করে আসছে নেগেটিভ নিউজ, হট করে একটা পজিটিভ, মানে কয়েক মিনিটের জন্য একটা পজিটিভ নিউজ মার্কেটকে অনেক দূর তুলে দিল। আবার পজিটিভ নিউজ মার্কেট অনেক উপরে যাবে, আবার সেই জায়গা থেকে হট করে একটা নেগেটিভ নিউজ মার্কেটে ডাউন করে দিল। তাহলে ভাই আপনার কাছে নিউজ তো আপনার হাতে নেই, আপনি তো নিউজ ক্রিয়েটার নন। আপনি পারবেন কোনো একটা নিউজ ক্রিয়েট করে মার্কেটকে ম্যানিপুলেট করতে? সেটা পারবেন না, না আমি পারবো, সেগুলো আমাদের হাতে নেই। তাহলে আমাদের হাতে কী রয়েছে? 1.5 ফুট বা 2 ফুট সিস্টেমকে সময় দেওয়া, সিস্টেম থেকে আমাদের কিছু শেখা প্রতি মুহূর্ত, যাতে আমরা সিস্টেমকে লার্নিংয়ের মাধ্যমে আমরা যাতে আগামী দিনে নিজের নলেজকে ডেভেলপ করতে পারি। আর প্রতি মুহূর্ত আপনারা যাতে এই মার্কেট থেকে এডুকেটেড হতে পারেন, তার জন্য কিন্তু আমি প্রতি মুহূর্ত আপনাদেরকে শেখানোর এবং আপডেট দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না। হ্যাঁ, কথা বলতে হবে, এখন একটা কথা বাকি রয়ে গেছে, যে দাদা কোন কোন অল্ট কয়েন, মিম কয়েনের উপর নজর রাখা যেতে পারে। এই কথাটা কিন্তু আমি আমার এই ভিডিওতে বলিনি। কেন প্রথমে বললাম? এগুলো মার্কেট সাইকোলজি এবং ফান্ডামেন্টাল নিয়ে সাধারণত গতকালকে আমাকে কয়েকজন পোস্ট করেছিল, তো সেই নিয়েই সাধারণত এই অ্যান্সারটা দেওয়া। ফান্ডামেন্টাল নিয়ে কয়েকজন মাঝে মাঝে পোস্ট করে আমাকে। তাহলে কথা হলো কোন কোন অল্ট কয়েন, মিম কয়েনগুলোর উপর নজর রাখা যেতে পারে। কোনো অল্ট কয়েন, মিম কয়েনের নাম বলবো না, বাট বিচার বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার। প্রথম কথা হচ্ছে, আমি ফান্ডামেন্টালি দেখে নেবো স্ট্রং কীভাবে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, মানে বিশেষ করে আমি প্লেলিস্টের, আমি আজকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেখানে মোটামুটি কোনো কয়েনকে অ্যানালাইসিস করতে গেলে আমাকে কোন কোন জিনিসগুলো দেখা দরকার, রাইট? 10টা পয়েন্ট ওখানে হাইলাইট করা আছে, একদম ফার্স্ট পার্ট, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমার একটা সিরিজ তৈরি করা আছে গ্রো ক্রিপ্টো চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই মোটামুটি প্লে লিস্টে পড়ে রয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন। এবার যদি বলা যায় কোন কোন অল্ট কয়েন, মিম কয়েন নজর রাখা যেতে পারে, দেখুন বর্তমান সময়ে মার্কেটে এটুকু বলা যেতে পারে ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনগুলো। নাম্বার 2, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যার মার্কেট ক্যাপ মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছে, টপ 10 কয়েনগুলোর মধ্যে চয়েস করতে হবে। এবার যদি আমি আমার পোর্টফোলিওকে সাথে, যদি আমার ব্যক্তিগত পোর্টফোলিও কয়েনগুলোর কথা বলি, দেখা যাচ্ছে আমি পোটেনশিয়াল কয়েনে 1 থেকে 3 নাম্বার 5 নাম্বার কয়েনের মধ্যে আমার দেখা যাচ্ছে পোর্টফোলিওর স্পট পোর্টফোলিও দেখা যাচ্ছে, যদি আমার কাছে 100 টাকা থেকে থাকে, আমি মিনিমাম ধরে রাখুন 70% তো আমি ওই সমস্ত কয়েনগুলোতে শিফট হয়ে যাব। দ্বিতীয় কথা, আমি কিছু এআই রিলেটেড কয়েন খুঁজবো, যেখানে আমার পোর্টফোলিও 30%-এর ধরে রাখুন 15% এআই রিলেটেড কয়েন, গেমিং রিলেটেড কিছু কয়েন থাকলো, সেখানে আমি আমার পোর্টফোলিওর 15% মানে 15% আমি ওখানে রাখতে পারি। এবং যে কয়েনগুলোকে আমি সিলেক্ট করছি, একটা কথা মাথায় রাখবেন, অল্ট কয়েন, মিম কয়েন, সেই কয়েনগুলো আমাকে একটা জিনিস কিন্তু দেখে নিতে হবে, যে ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, 1। নাম্বার 2, টেকনিক্যালি বর্তমান সময়ে বাইং পজিশন আছে কিনা। আমি কোনো কয়েনের তেমনভাবে নাম বলি না, অল্ট কয়েন, মিম কয়েনের, রাইট, আপনারা জানেন, কিন্তু তবুও আমি চেষ্টা করি যারা সাধারণত খুব আগ্রহী তাদের থেকে একটু জানতে চাই, তো তাদের উদ্দেশ্যেই বলছি। প্লিজ ভাই, মার্কেটে আপনারা জানেন অল্ট কয়েন, মিম কয়েনে বহু ভাই সাধারণত স্পটেই ফিউচার মানে প্রফিট বুক করতে পারে না, কিন্তু বহু ভাই আছে যারা সাধারণত ফিউচারে ট্রেড নেয়। আমাকে ভাই মাঝে মাঝে কেউ যদি ভালো ফিউচার করতে পারেন অল্ট কয়েন, মিম কয়েনে, ভাই আমাকে একটু কমেন্টে এসে কমেন্ট করবেন। আমি প্লিজ অল্ট কয়েন, মিম কয়েনে আপনারা কীভাবে ফিউচার করছেন, আমার আপনাদের কাছ থেকে কিছু শেখা রয়েছে, প্লিজ এটাকে ওইভাবে নেবে না। সত্যি বলি, আমি অল্ট কয়েন, মিম কয়েনে ফিউচার করতে পারি না। অনেকে সাধারণত বলে যে দাদা অল্ট কয়েন, মিম কয়েনে ফিউচার ট্রেড আপনি করেন কিনা, বা আপনি একটা দুটো কল দেন না কেন। অ্যাকচুয়ালি আমি মার্কেটে পোটেনশিয়াল কয়েনগুলোর উপর একটু ফোকাস করি, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা। হ্যাঁ, এবার যদি শুধু মিম কয়েনের দিকে যাই, তবু একটু দেখি মার্কেট ক্যাপ টপ মিম কয়েন কী রয়েছে। ভাই ডজ কয়েন তবু একটু দেখা যায়, ইলন মাস্ক সাপোর্ট করে। তো যদি বলা যায় মার্কেট, আমি চেষ্টা করি পোটেনশিয়াল কয়েন। এবার যে সমস্ত কয়েনগুলো মার্কেটে রয়েছে, আগামী দিন ওই কয়েন ওই এক্স দিতে পারে, অত এক্স দিতে পারে, ভাই ওই সমস্ত দিকে আমি যাই না। হ্যাঁ, যদি এবার বহু ভালো ভালো অ্যানালাইজাররা রয়েছে, হ্যাঁ মার্কেটে, দেখুন আমি বলি আমার থেকেও ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে কিন্তু মার্কেটে। এবার তারা অল্ট কয়েন, মিম কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন করে, জানি না কীভাবে ফিউচার করে। তো যদি এরকম কোনো ভাই থেকে থাকেন, আমার ফিউচার ট্রেড শেখার খুব ইচ্ছে ভাই, বিশেষ করে
অল্ট কয়েন আর মিম কয়েনগুলোতে, যারা সাধারণত অল্ট কয়েন মিম কয়েনে খুব ভালো ট্রেডিং করেন আমি দেখতে পাচ্ছি, রাইট, বড় বড় স্ক্রিনশট দেন, তো তারা যদি মনে করেন যে ফিউচার ট্রেড করে আপনি অ্যাজ এ মানে আপনার পিএনএল যদি ঠিকঠাক থাকে আপনি বলতে পারেন আমি ভাই আপনার থেকে শিখতে পারি, হ্যাঁ। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এখানে যে আমার খুব ইচ্ছে যে বিশেষ করে আমি পোটেনশিয়াল কয়েনগুলোতে ফিউচার করি, আর স্পটের জন্য অল্ট কয়েন মিম কয়েন ঠিক আছে, তবু আমি দেখে নেবো সেখানে কোন কয়েন স্ক্যাম বা কোন কয়েন আগামী দিনে ফান্ড শেষ করে দিতে পারে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, রাইট। নাই তো আগামী দিনে আপনার ফান্ড কিন্তু খুব হাই রিস্কি জায়গায় থাকতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু কথা বলবো না, কিন্তু ভিডিওর একটা মূল উদ্দেশ্য যেটা আমি আপনাদের বলতে চেয়েছি, যারা অল্ট কয়েন মিম কয়েনের উপর টার্গেট রাখছেন, কোন অল্ট কয়েন মিম কয়েনকে টার্গেট করা যেতে পারে, তো যেটা সাধারণত কোনো অল্ট কয়েন মিম কয়েন নির্দিষ্টভাবে টার্গেট করা উচিত না। একটা কথা আমি আপনাদের বলবো, সব সময় আমার 100 টাকা থাকলে ভাই 70 টাকা স্পটে, মানে বিশেষ করে আমার সেই পোটেনশিয়াল টপ 5 কয়েনের মধ্যে থাকবে, বাকি 30% আমি সেই সমস্ত অল্ট কয়েন মিম কয়েন এআই গেমিং রিলেটেড কয়েনে কিছুটা আমি রিস্ক নিতে পারি, কিছুটা যদি মনে আরও রিস্ক কমানো যেতে পারে, হ্যাঁ 20% রিস্ক নেওয়া যেতে পারে। কিন্তু কিছু লোক আছে যারা সাধারণত খুব কম ক্যাপিটাল নিয়ে আসে, খুব হাই এক্সপেকটেশন মার্কেটে রাখে, 100% চলে যায় ওই অল্ট কয়েন আর মিম কয়েনগুলো, তাদের বছরে 2x দরকার নেই, তারা চিন্তা ভাবনা করে তারা বছরে 10x এক্সপেকটেশন রাখে এই মার্কেট থেকে। কিন্তু কিছু যারা মানে মার্কেট সম্পর্কে বোঝে বা মার্কেটে দীর্ঘদিন রয়েছে, তারা এই মার্কেটে বছরে 2x এক্সপেকটেশন রাখে। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, হয়তো দেখা যাচ্ছে বছরে 15% মানে যদি বলা যায় এক্সপেকটেশন রাখে, কেউ রাখে 30%। যদি বছরে এই মার্কেট থেকে আমার উপার্জন হয় আমি এতে সন্তুষ্ট। তাহলে একটা কথা মাথায় রাখবেন, কোথাও হয়তো আপনারা ভুল করছেন না, তো একটু ভাবনা চিন্তা করবেন। আমি জানি আমার কথাগুলো অনেকেরই ভালো লাগছে না, যারা অল্ট কয়েন মিম কয়েন প্রেমী কিছু মানুষ রয়েছেন ভালো করে শুনবেন। আমি আমার পোর্টফোলিও পুরোটা অল্ট কয়েন মিম কয়েনে টার্গেট রাখছি, আমার বহু টাকার দরকার, ভাই বহু টাকা যেমন দরকার, বহু টাকা হারানোর সম্ভাবনা পসিবিলিটিস খুব বেশি। আর আপনি যদি একবার হারিয়ে ফেলেন, দ্বিতীয়বার কিন্তু এই মার্কেটে যতক্ষণ আপনার কাছে ক্যাপিটাল আছে, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনি টিকে আছেন, যখন ক্যাপিটাল শেষ আপনি এই মার্কেট থেকে আউট। বুঝতে পারেননি? একটা টিম, যদি টিমের কথা বলি, ক্রিকেট টিমের কথা, যতক্ষণ সে ব্যাটিং করছে সব ঠিকঠাক আছে, ঠিকঠাক 6 মারছে 4 মারছে, সব কিছু ঠিকঠাক আছে, একবার উইকেটটা পড়ে গেলে ব্যাস ওই ম্যাচই গেল। তাহলে আপনার কাছে যতক্ষণ এই মার্কেটে ক্যাপিটাল আছে ততক্ষণ আপনার পাওয়ার, এনজয়মেন্ট, চিন্তাভাবনা সব ঠিকঠাক আছে, মার্কেটেও টুকটাক প্রফিট করছেন। ক্যাপিটাল শেষ, মার্কেট থেকে আউট। তাহলে একটা কথা বলবো, এই ক্যাপিটাল প্রত্যেকটা মানুষের না পরিশ্রমের জিনিস। তাহলে এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজ রিপোর্টারের কথা শুনে ছিনিমিনি খেলা, ওই অল্ট কয়েন মিম কয়েন, ওই অল্ট কয়েন মিম কয়েন, রাইট। কিন্তু দেখুন, এটা সোশ্যাল মিডিয়ার দোষ না, দোষটা তো আমাদের। আমরা চাই বলেই তো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত নিউজগুলো উঠে আসে না, এই সমস্ত কয়েনগুলো উঠে আসে, আগামী দিনে আপনাকে এত এক্স রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কারণ আপনি এটা বা আমি এটা এক্সপেকটেশন করি যে আগামী দিনে আমাকে কোনো কয়েন এই ধরনের রিটার্ন দিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। যারা দাগ গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে চেষ্টা করি সকালবেলা আসার, সন্ধ্যেবেলা ওই চ্যানেলটাতে গ্রো ক্রিপ্টো চ্যানেলে আসার। তো চলুন, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে মানে সাহায্যে আসতে পারে, কিছু শেখার রয়েছে ভাই। বারবার একটা কথা বলবো যে যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনার আগামী দিনে অনেক কিছু শেখার রয়েছে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে এসে জানাবেন। তবু আমি ফিডব্যাক পেলে একটু ভাই ফিল করি না, যাক আমার ইনফরমেশনগুলো শোনার পরে মানুষের হয়তো কিছু উপকার এসছে, বা আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন, আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম তার উপর ভিত্তি করে আপনাদের চিন্তাভাবনা কি, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের আমি ফ্রি থাকলে অবশ্যই রিপ্লাই করব। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানে থাক। সন্ধ্যাবেলা অবশ্যই একটু মার্কেট সম্পর্কে আপনাদের আপডেট দেবো, রাইট। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ইভিনিংয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।